গুড মর্নিং এভরিওয়ান। আজ আবার একটা নতুন সকাল, একটা নতুন দিন আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 9:30 মতো। এখন আমি নিচে যাব, নিচে যেয়ে আগে অংশু স্কুলের জন্য টিফিনটা বানাবো। তো চলো আগে নিচে যাই। নিচে এসেই আগে ঢুকে পড়লাম রান্নাঘরে। আজকে যেহেতু ব্লগটা একটু দেরি করে শুরু করেছি, তো সেই জন্য সকালের কোনো কাজই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ছেলের আমার খাওয়া নিয়ে বড্ড জ্বালা, বলতে গেলে কিছুই খেতে চায় না, শুধু বলে ম্যাগি বানিয়ে দাও। ম্যাগিটা খেতে খুব পছন্দ করে, কিন্তু এই গরমে এত মশলা দেওয়া ম্যাগিটা প্রত্যেকদিন খাওয়া তো আর ভালো নয়। তো সেই জন্য অনেক বলার পর আজকে একটু রাজি হয়েছে, ওই জন্য রুটি আর আলু ভাজা বানিয়ে দিচ্ছি। আলু ভাজাতে একটু নুন আর হলুদটা আগে থেকে মাখিয়ে রেখে দিলে না, তারপর জলটা ঝরে যায়, সেই জলটা চিপে নিয়ে যখন তেলে দিই তাহলে আলু ভাজাটা বেশ মুচমুচে হয় খেতে। কিন্তু আজকে আর সময় নেই, ওই জন্য আর রেখে দেওয়ার মতো সময় পেলাম না, কারণ টিফিনটা নিয়ে যাবে। আর তারপরে এবারে ভাতটা রেডি করতে হবে, কারণ ও ভাত খেয়ে যায়। ভাত একদিকে আমি চাপিয়ে দিয়েছি যদিও সকাল সকালই, কারণ ভাতটা হতে একটু দেরি হয়। তো যাই হোক, ভাতটা হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে, আর টিফিনটা রেডি করে ব্যাগে ভরে দেবো। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য মিস্টার গোস্বামী সকাল সকাল দোকানে গিয়ে আজকে আগে চপ আর সিঙ্গাড়া নিয়ে এসছে। কিন্তু চপ আর সিঙ্গাড়া সকাল যেহেতু নিয়ে এসছে, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। আর আমার চপ আর সিঙ্গাড়া না একটু গরম নালে ভালো লাগে না, ওই জন্য একটু কড়াতে তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি, তাহলে একটু মুচমুচেও হয় আমি দেখেছি। তো সেই জন্য একটু গরম করে নিলে আমার ভালো লাগে খেতে। চপ সিঙ্গাড়া দু রকম নিয়ে এসছে এই কারণে, কারণ অনেকে চপ খেতে ভালোবাসে আবার অনেকে সিঙ্গাড়া খেতে ভালোবাসে। তো সেই জন্য দুটোই নিয়ে এসে যার যেটা পছন্দ সে সেটা খাবে। এইদিকে দেখো টিফিনটাও রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দুটো শসাও কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিলাম একটু, ব্যাস হয়ে গেছে। আর একটু জ্যাম দিয়ে দেবো ওপর থেকে, ব্যাস আর কিছু লাগবে না ওর। এই দিয়ে আশা করি খেয়ে নেবে আজকে। এখানে সাইডে দিয়ে দিচ্ছি, বুঝলি? সাইডে সাইডে যাবি। আমাদের এখানে বাস স্ট্যান্ডের একটা মিষ্টির দোকানে খুব ভালো দই পাওয়া যায়। তো কালকে ডিউটি থেকে আসার সময় মিস্টার গোস্বামী দই আর মাংস এই দুটোই কালকে রাত থেকেই নিয়ে চলে এসছে। মাংসটা ডিপ ফ্রিজে রাখার ফলে একবারে বরফ হয়ে গেছে, একটুখানি বাইরে রেখে দিই, পরে রান্না হবে। ততক্ষণ আগে সবজিগুলো আমি সমস্ত কেটে নিই। সবজিগুলো কেটে নিই বলতে আজকে সেরকম সবজি কিছু রান্না হবে না। এখানে সামনেই আমাদের বাড়ির সামনেই এসেছিলো সবজি বিক্রি করতে, তো সেখান থেকে টাটকা ঢ্যাঁড়স আর ওই খানিক লঙ্কা আর টমেটো কেনা হলো। তবে আজকে যেহেতু মাংস হচ্ছে, তো সেই জন্য আমাদের বাড়িতে মাংস হলে সেরকমভাবে সবজি আর কেউ কিছু খেতে চায় না, ওই মাংসের সাথে একটু ভাজাভুজি খেতে পছন্দ করে। তবে যেহেতু আজকে ঢ্যাঁড়সটা নিয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে ঢ্যাঁড়সের তরকারি আর মাংস করে দিই। আর আম তো আছে গাছের, আর দই আছে, বাস এই দিয়েই আজকে হয়ে যাবে। ছুরির থেকে আমার বুটিতে কাটাটা বেশি ভালো হয়, মানে তাড়াতাড়ি হয়। কিন্তু মা বললো যে দে ঢ্যাঁড়সগুলো আমি কেটে দিই, ওই জন্য মা এখন বুটিতে ঢ্যাঁড়সগুলো কাটছে। তাই ভাবলাম যে তাহলে আমি ছুরিতে পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিই। তো এই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে কুচো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এলাম রান্নার দিকে এসে আগে ঢ্যাঁড়সটা করতে এলাম, কারণ নিরামিষ রান্নাগুলো যেহেতু আমরা মিক্সিপের ভেতরে রাখি রান্না হয়ে যাওয়ার পর, তো সেই জন্য আগে নিরামিষ যা রান্না থাকে সেগুলো আগে ছেড়ে নিই, তারপরে আঁশের যা থাকে সেগুলো সব করা হয়। লেবু গাছটাতে এত লেবু ধরেছে যে ভার সামলাতে না পেরে গাছটা আজকে লুটিয়ে পড়ে গেছে। প্রচুর লেবু ধরেছে। এই গাছটা আবার সোজা করতে হবে একটা সাপোর্ট দিয়ে। ঢ্যাঁড়সটা রান্না হয়ে গেছে, এবার মাংসটা করছি। তবে আমাদের মাংস ঘরে এলে না 3 রকমভাবে করতে হয়। এই একটা হচ্ছে আমাদের পেঁয়াজ রসুন দিয়ে, একটা হবে পেঁয়াজ রসুন ছাড়া, সেটা বাবার জন্য। আর এক রকম হবে অংশুর জন্য চিকেন পকোড়া। ও আর মাংসর কোনো কিছুই খেতে চায় না, ঝোল টোল কিছুই খেতে চায় না, বা চিকেন কষা করে দিলেও খেতে চায় না, শুধু ওই পকোড়াটুকুই খায়। তো সেই জন্য ওর বাবা একটু করে দেয় ওকে। ওইদিকে রান্না করছিলাম, হঠাৎ দেখলাম মিস্টার গোস্বামী ডাকছে। এসে পরে দেখি এই অবস্থা। মবি যে কখন এরকমভাবে মরে পড়ে আছে আমরা কেউ জানি না। কাল অবধি ঠিক ছিল, সবই ঠিক ছিল, হঠাৎ করে কি হলো সেটাও বুঝতে পারছি না। কোন দিকটা কত করলে? ওই বাঁশতলার ভিতরে কষ্ট করে এলাম। ওই দূরে? হ্যাঁ, ওখান থেকে দেখতে পাবে না, ওইদিকে যাবে তখন দেখতে পাবে। গতকাল আমাদের খরগোশটা ছিল, সেটা মারা গেছে রাত্রেবেলাতেই বা ভোরের দিকে। কালকে নাইট ডিউটি যাওয়ার আগে আমি খাবার দিয়ে গেছিলাম। নাইট ডিউটি থাকলে খাবার দিয়ে যায় আগে, আর রিসিভ থাকলে এসে খাবার দিই। তো যখন খাবার দিলাম তখন ঠিকই ছিল। আবার আসার সময়, ডিউটি করে আসার সময় কলমি শাক নিয়ে এলাম অনেকগুলো কিনে। খেতে দিতে যাচ্ছি ওই 11টা এরকম সময়, যখন দেখছি যে মারা গেছে। কী করে মারা গেল বুঝতে পারছি না। তার আগের দিনও ভালোই ছিল।
হঠাৎ করে? হ্যাঁ, খাবার যখন দিতে গেলাম ডিউটি যাওয়ার আগে তখনও ভালোই ছিল, লাফাচ্ছিল, দৌড়াচ্ছিল। হঠাৎ করে এরকম হয়ে যাবে বুঝতে পারা যায়নি। কী হয়েছিল কে জানে। ওই জন্য ওটাকে পুঁততে দেবো না, একটা গর্ত করে এলাম, নিয়ে আসি ওটাকে। এবার কি করবো কলমি শাকগুলো? কলমি শাকগুলো ওর জন্যই কিনে নিয়েছিলাম, ওই গর্ত দিয়ে দিয়ে দেবো সব। ওইখানে ওই গর্ততেই দিয়ে দেবো। কলমি শাকগুলো ভেতরে দিয়ে দিলে? হ্যাঁ, ওর জন্য এনেছিলাম। ভালো করেছো। খুব মায়ার জিনিস, বুঝলে না? মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, 2021 থেকে আছে, 4 বছর ধরে আছে। মন খারাপ হয়ে যায়। মাংসের ঝোল ভালো হয়েছে না ঝাল হয়েছে? হ্যাঁ রে, খাচ্ছে। আর তোকে আমি ভাবলাম আলু সেদ্ধ ভাত খাওয়াবো, খাবি না? না, ও বা দই খায় না, কিছুই খায় না। খায়। আর আমের চাটনি খাস? খাস না? খাবি আমের চাটনি? না। তাহলে ওর খাওয়া হলে তারপর আমরা বসবো। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নিজেই খায়। এই যে আমাদের খাবার নিয়ে বসলাম এখানে, আর এইখানে মা বসবে টেবিলে। আমরা এখানে ঘরে আরাম করে খাবো বল, নিচে বসে। ঘরটা ঠান্ডা, বাইরেটা গরম লাগছে। হ্যাঁ, এইখানেই বসে খাবো। দিদি চলো খেয়ে নি আগে। রেডি? 5টা থেকে বাস, এখন থেকে একদম সব হয়ে যেত। আর একটু পর বেরোলো। এটাকে বললাম যে থেকে যা, এটাকে বলছি সমানে, এখনো বলছি থেকে যা। তুই থাকবি কেন? জামা প্যান্ট পরে নিয়েছিস তো, আর ছাড়বি না? দেখো, আর এমনি কি করছেন, শুয়ে আছে। চ বেরোবি তো নাকি এখন? বেরো চ। আমরা এখন বেরোলাম, এখানে মাম্পি আছে। আমি নডিয়া পর্যন্ত যাব ওদেরকে ছেড়ে দিতে, অটোতে চাপিয়ে দিয়ে ঘর আসবো। আর ওরা ওইদিকে যাবে, 5টার সময় বাস আছে। এই যে অঙ্কন দেখতে পাবি, ওদেরকে অটোতে চাপিয়ে দিয়ে এলাম। এখন 4:30টার মতো বাজে। ও যেয়ে পরে একটুক্ষণ বসে থাকতেই হবে ওদেরকে, তাও তাড়াতাড়ি করে চলে গেল। বারবার বললাম যে একটু পরে যাবি। 2 hours later. একটু চলে যাও, তারপর ওকে উঠিয়ে দেখ। হ্যাঁ দেখো, ও নিজেই নিজেই উঠে যাচ্ছে এইখানটায়। আমি যাবো নাকি? চলো চলো চলো। বিকেলবেলা ওদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে আসার পর বাড়ি এসে পরে রুটি তরকারি সব করে নেওয়ার পরে এখন এবার সবাই মিলে রেডি হয়ে বেরোলাম একটু। আমাদের এখানে শিবের পুজো উপলক্ষে ছোট্ট করে একটা মেলা বসে, তো সেখানে এলাম সবাই মিলে এখন ঘুরতে। একবার দৌড়ে দিলেই শেষ। কোনটা নেবে?
লাল নে লাল লাল ওই তো পাশে লালটা লাল সবাই খাচ্ছে জল ফুচকা, আমরা দই ফুচকা খাবো, সেই জন্য বললাম বানাতে। কে এসেছে দেখো, নতুন পায়রা, কি সুন্দর দেখতে। রাখবো না ঘরে রাখি না, না, বিড়ালে খেয়ে দেবে এখনই। কি দারুণ দেখতে না? বাবাকে দেখি দেবো, ছেড়ে দেবো, বাবাকে দেখি ছেড়ে দেবো, না না বাবাকে না, ইয়েতে বিড়ালে খেয়ে নেবে। ও উঠতে পারছে তো, নিজে উড়ে যাবে। কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। মেলা থেকে ফিরে এসে রুমের লাইটটা জ্বালাতে দেখি কোথার থেকে একখানা সাদা ধবধবে পায়রা এসে হাজির। রুমের দরজাটা যেহেতু খোলাই ছিল ওই জন্য রুমের ভেতরেই ঢুকে গেছে। আর এখন যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে, ওরা ঠিক মতো সন্ধ্যেবেলা হয়ে গেলে আর চোখে দেখতে পায় না। ওই জন্য আজকে ভাবলাম আর ওকে ওড়াবো না, আজকের দিনটা আমাদের বাড়িতেই থাক, কাল সকাল হলেই উড়িয়ে দেবো। এটা মনে হয় কারো ঘরে মানে পোষা। এই যে ভয় খাচ্ছে না। আয় 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 আয়, যা দুটি ইয়ে নিয়ে আয়গা, ওই চালের ড্রাম থেকে দুটি চাল নিয়ে আয়গা, যা চট করে। আয় আয়, আওয়াজ করিস না। বুকের ভেতরটা ভয়ে কাঁপছে। সাদা, আজকে যে খরগোশটা মারা গেল, মানে একটা মারা গেল আর একজন এলো, খরগোশটা আজকে মারা গেল, তারপরে পায়রাটা এলো। পালকে ভর্তি দেখো, সাদা রঙের খরগোশটাও সাদা ছিল, সে একই রঙের, সেই পায়রাটাও এলো। কিন্তু এটা রাখবো না, কালকে ছেড়ে দেবো, উড়িয়ে দেবো কালকে। আর রাত্রেবেলায় ওরা ভালো দেখতে পায় না বলে রাখলাম, এখনই বিড়ালে খেয়ে দেবে। এদিকে থাকুক, দেখি এখানটা রেখে দাও না, পুরো সাদা একদম। এখানটা রেখে দাও না, রাত্রেবেলায় এখানে রাখা হলো, এখানে খাবার দিয়ে দেওয়া হবে, তারপর সকালে উড়িয়ে দেবো। আমি ওরা কালকে ঠাকুর ঘর করবো বলে নাইটি আর ইয়েটা ওখানে রাখলাম, ও ওইখানেই চেপে বসে রইলো। পায়রা, লোটন পায়রা। এনে চাল, তোর খাবার, জল, পটি হয়ে গেছে, এসেই আমার জামা কাপড়গুলো ছেড়ে দে ভাই। ওকে ধরে ওখানে দেখি দাও খাবারটা। ধর, আয়, ভয় পাচ্ছে ধরতে গেলে। আয় আয় আয়, এনে, 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 খাবার। আমার এগুলো ছাড়। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। চল ছেড়ে দেবো, থাকুক। তো এখন রাত 11টার মতো বেজে গেছে, এবার রাতের খাবার খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর আজকে রাতের খাবারে ছিল ছোলার ডাল, লুচি, সিমইয়ের পায়েস, মিষ্টি আর আলু ভাজা। মোটামুটি সবাইকার খাওয়া হয়ে গেছে, আমাদের 3 জনই বাকি আছে যেহেতু মেলা গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা করছি পরের ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে।